আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে এসএসসির উচ্চতর গণিত এর সাথে মিল করে এইচএসসির উচ্চতর গণিতের ত্রিকোণমিতি অংশ নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করতে চাই। সেই ক্ষেত্রে বলবো যে সকল প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এসএসসি 2021 সালে পরীক্ষা দিবে, তোমরা অলরেডি এসএসসির সিলেবাস কমপ্লিট করে তোমরা চিন্তা করছো যে কীভাবে তোমরা পড়াশোনা করবে। তো তোমাদের এসএসসি লেভেলের যে ধরনের ত্রিকোণমিতির ম্যাথগুলো ইন্টারে আছে, যে ম্যাথ অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েট খুবই ইজি ম্যাথ, সেই ম্যাথগুলো তোমাদের সামনে আলোচনা করব। তোমরা একটু লক্ষ্য করো, আমি একটি প্রশ্ন লিখেছি। এই প্রশ্নটি যদি বলা হয় যে এসএসসি 8.2 অনুশীলনের যে তোমরা 6 নম্বর যে গাণিতিক সমস্যাগুলো পেয়েছো, সেই গাণিতিক সমস্যার সাথে কিন্তু এই ম্যাথটি খুবই ইম্পর্টেন্ট যদি বলতে চাই। আর এইচএসসির 6 এর যে অনুশীলনী, 6 এর অনুশীলনীতে এই ম্যাথটি কিন্তু তোমরা দেখো অনেকটাই মিল আছে। তো আমরা প্রমাণের ক্ষেত্রে কিভাবে বাম পক্ষ থেকে ডান পক্ষে যাব, আমরা এটি মনে রাখবো বা সবসময় জানি যে ত্রিকোণমিতিক অভেদাবলী থেকে আমরা কিভাবে এখানে সূত্রের মাধ্যমে আমরা যদি বলতে চাই যে প্রমাণ করব কিভাবে, এগুলো জানার জন্য আমাদের বীজগণিতের যে সূত্র a+b² সূত্র বা a-b² সূত্র বা কিউবের সূত্রগুলো আমরা কিন্তু অটোমেটিকলি পেয়ে যাই। তো আমাদের সর্বপ্রথমে বাম পক্ষ থেকে ডান পক্ষে যদি যাওয়ার প্রয়োজন হয়, 1 দেখো tan θ বাই 1 + tan θ কীভাবে পাবো, এবং এখানে স্কোয়ার আছে। আবার বাম পক্ষে দেখো আমাদের লবে -2 আবার হরে +2 আছে। তো এই ধরনের ম্যাথগুলো খুব সুন্দরভাবে তোমাদের যদি কমপ্লিট করতে হয়, তোমাদের মনে রাখতে হবে যে বেসিক যে ধারণাগুলো, এই ধারণাগুলো খুব ভালোভাবে তোমাদের থাকতে হবে। আমি একটু সময় নিচ্ছি, এই ক্লাসটি বিভিন্ন গ্রুপে আমি একটু শেয়ার করে দিই যাতে তোমরা সুন্দরভাবে এই ক্লাসটি দেখতে পারো, এবং বলবো যে সকল শিক্ষার্থীরা সবসময় এই তৌহিদ একাডেমি ফেসবুক পেজ বা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা সংযুক্ত থাকো, তাদের জন্য আমার এই প্রচেষ্টা থাকে। তো লক্ষ্য করো, আমি তোমাদের এই গাণিতিক সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে প্রথম যে কাজটি করব, যে ডান পক্ষের প্রমাণ মেলানোর জন্য আমাদের প্রয়োজন হবে যে আমরা বাম পক্ষে কীভাবে লব বা হরকে ডান পক্ষে নিয়ে যাব একটু দেখো। তাহলে বাম পক্ষে আমরা দেখে নিই sec θ * cosec θ -2 বাই sec θ * cosec θ +2। তাহলে আমরা এখন এই সেক আর কসেককে যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কি পাবো দেখো, 1/cos θ ইন্টু দেখো 1/sin θ -2 থাকলো লবে। হরে যদি দেখতে চাই দেখো 1/ দেখো cos θ ইন্টু 1/ দেখো sin θ প্লাস আমরা 2 দেখতে পাচ্ছি। তাহলে লবে যদি আমরা লসাগু করি, লবে লসাগু করলে আমরা পাবো দেখো sin θ ইন্টু দেখো cos θ সমান আমরা পাচ্ছি দেখো 1 - 2 sin θ ইন্টু cos θ। হরে আমরা লসাগু করলে যে লসাগু পাবো দেখো sin θ ইন্টু cos θ, তাহলে এখানে থাকবে 1 প্লাস দেখো 2 sin θ ইন্টু দেখো cos θ। তো আমরা এই প্রমাণগুলো কিভাবে করব, আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের এই রাশির লবে দেখো একটি ভগ্নাংশ, হরে কিন্তু একটি ভগ্নাংশ, এটি ব্র্যাকেট না দিলেও হয়। আমি একটু সাইডে এই প্রমাণটি যদি দেখাতে চাই, যে আমরা যদি সরলীকরণ করি, লবের হর এবং হরের হর কিন্তু চলে যাবে, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো দেখো 1 - 2 sin θ ইন্টু cos θ বাই 1 + 2 sin θ ইন্টু দেখো cos θ। এখন আমরা রাইট হ্যান্ড সাইডে কীভাবে আমরা এই প্রমাণটা পাবো, তোমরা অনেকে আসো এই ক্লাসটিতে সংযুক্ত আসো। থ্যাংক ইউ আশিক বিল্লা অর্ক, তোমাকে ধন্যবাদ জানাই। ওয়াসিম সাদাফ শ্রীমঙ্গল থেকে সংযুক্ত হয়েছ। নেহা আক্তার তুমি সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। ওকে, এমডি শরীফুল আলম অনন্ত, তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। প্রিয় শিক্ষার্থীরা একটু দেখে নাও, আহসান হাবিব আছো। তো আমরা
ইন্টারের সাথে মিল করে দেখতে পাচ্ছি যে এই ম্যাথটিতে এখন আমরা কিভাবে ডান পক্ষে 1 মাইনাস ট্যান থিটা লবে আর হরে 1 প্লাস ট্যান থিটা পেতে পারি। তো আমরা 1-এর কিন্তু অনেকগুলো অভেদাবলী জানি, যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, কসিক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 জানি। বাট এখানে দেখো সাইন আর কজ আছে। আমরা যদি এইখানে লবে যদি 1কে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে কনভার্ট করতে পারি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। আবার হরে 1কে আমরা কীভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে বিশ্লেষণ করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এর সূত্রে রূপান্তর করতে পারবো, তাহলে দেখো আমরা সুন্দরভাবে পেয়ে যাব। তাহলে আমরা নিঃসন্দেহে এই লবে এটি লিখতে পারবো, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান আমরা জানি 1। আর এখানে কি থাকলো লবে 2 সাইন থিটা ইন্টু দেখো কজ থিটা থাকলো। আমরা হরে দেখতে পাচ্ছি দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস দেখো কজ স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু দেখো কজ থিটা পেলাম। আমরা ডান পক্ষের এই প্রমাণে দেখো টোটাল রাশিটির পাওয়ার কিন্তু স্কোয়ার ছিল, তাহলে আমরা লবে বলতে পারবো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা এটা লিখতে পারবো দেখো সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস এখানে সরি মাইনাস হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। আর হরে আমরা লিখতে পারবো দেখো এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা দেখো সূত্র পেয়ে যাচ্ছে। তো আমরা যেহেতু ডান পক্ষের লবে আমাদের 1 আনতে হবে, হরেও আমাদের 1 আনতে হবে, তাহলে টোটাল যেহেতু লব এবং হরে আমাদের কি আছে বলো তো স্কোয়ার আছে, এটাকে যদি আমরা এভাবে লিখি যে আমরা যদি সাইন থিটা কমন নিই লবে, তাহলে 1 মাইনাস দেখো কস থিটা বাই সাইন থিটা থাকবে দেখো একটু, এটাকে আমরা এভাবে লিখতে পারবো। হরেও আমরা যদি সাইন থিটা কমন নিই দেখো 1 প্লাস দেখো আমরা কি লিখতে পারবো দেখো কস থিটা বাই সাইন থিটা লিখে নিতে পারবো। আর টোটাল আমরা লব এবং হরে আলাদা আলাদা স্কোয়ার ছিল, এটিকে আমরা স্কোয়ার দিয়ে লিখতে পারি। তোমরা একটু দেখো এসএসসি 2021 সালে পরীক্ষার্থীরা তোমরা যারা আসো তোমরা অবশ্যই বুঝতে পারছো এই ক্লাসটি তোমাদের জন্য অনেক উপকারে আসবে। আহসান হাবিব রংপুর থেকে, আর কে রশিদুল থ্যাংক ইউ, তুমি স্যার বলেছো। আরিয়া আনান শীতি আসো, আচ্ছা তোমরা অনেক শিক্ষার্থীরা এই মুহূর্তে এই ক্লাসে সংযুক্ত হয়েছো, তোমাদের সকলকে ধন্যবাদ জানাবো। আমি চেষ্টা করছি তোমাদের জন্য এই ক্লাসগুলো এসএসসি 2021 বা 2022 সালের শিক্ষার্থীরাও এই ক্লাসটি দেখতে পারো। আমাদের যে প্রমাণটি আছে আমরা দেখো এখন এ রাশির লব এবং হর থেকে যদি আমরা একটু সরলীকরণ করি তাহলে আমরা কি পেতে পারি একটু দেখে নাও। এটি কিন্তু লোয়েস্ট টার্ম করলে সাইন থিটা লব এবং হরে সাইন থিটা চলে যাবে, তাহলে এখানে পাবো দেখো 1 মাইনাস, লক্ষ্য করো এখানে আমরা কি পাচ্ছি বলো তো, এটা আমাদের খুব সম্ভবত আমরা সাইন থিটা কমন নিব, সাইন থিটা কমন নিলে তো আমাদের ট্যান থিটা হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এখানে একটু ভুল হয়েছে, আমরা প্রমাণ ছাড়া অন্য পথে হয়তো চলে যাচ্ছে, আমাদের তো দরকার সাইন থিটা। তাহলে আমরা এটা কি করব, এই লাইনটা আমাদের একটু চেঞ্জ করতে হবে, কারণ আমরা সাইন থিটা নিলে তো কট চলে আসছে, তাহলে আমাদের প্রমাণে আছে কি বললো ট্যান থিটা, তাহলে আমরা এখানে কস থিটা কমন নিব, তাহলে কস থিটা কমন নিলে দেখো সাইন থিটা বাই কস থিটা মাইনাস 1, আর এখানে আমরা যদি কস থিটা কমন নিই তাহলে দেখো এখানে সাইন থিটা বাই কস থিটা এখানে প্লাস 1 হবে, টোটালি আমরা স্কোয়ার দিয়ে দিলাম। এই কারণে দেখো কস থিটা কমন নিলে আমাদের কস থিটার সাথে এই রাশি গুণ করলে কস লোয়েস্ট টার্ম করলে চলে যায়, সাইন থিটা থাকে, আর 1-এর সাথে আমরা কস গুণ করলে দেখো আমরা 1 পাবো। এটি কেন লিখলাম, আমি আগেরটে যদি প্রমাণ দেখাতে চেতাম সেটা কট হয়ে যেত, কিন্তু ট্যান ফাইন্ড আউট করার জন্য কিন্তু একটু কৌশল অবলম্বন করতে হবে। তাহলে এটি আমরা পাচ্ছি দেখো, এটা পাবো দেখো ট্যান থিটা মাইনাস 1, এটা আমরা লিখতে পারবো দেখো ট্যান থিটা মাইনাস 1 বাই আমরা এটা যদি লোয়েস্ট টার্ম করি এখানে আমরা পাবো দেখো ট্যান থিটা প্লাস দেখো 1 পাবো, টোটালে আমরা স্কোয়ার দিয়ে দিলাম। এখন আমরা লবে যদি একটু মাইনাস কমন নিয়ে 1 মাইনাস দেখো প্রমাণ অনুসারে আমাদের হরে আমাদের দরকার নেই, 1 প্লাস ট্যান থিটা আমাদের হরে যা আছে তাই আমরা রাখবো। দেখো এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি স্কোয়ার দিয়ে দিলাম, ফাইনালি দেখো মাইনাসের বর্গ করলে আমরা প্লাস পেয়ে যাব, তাহলে 1 মাইনাস ট্যান থিটা বাই আমরা লিখতে পারবো 1 প্লাস কি বলতো ট্যান থিটা কি
হোল স্কোয়ার লিখলাম, তাহলে এটি হয়ে গেল দেখো রাইট হ্যান্ড সাইড। আমি আগে যেভাবে তোমাদের প্রমাণ মানে কমন নিয়েছিলাম সাইন থিটা, সেটি অবশ্য কট থিটার মতো আমাদের প্রমাণ চলে আসছে, যার কারণে আমাদের এই যে অতিরিক্ত লাইন আমাদের এখানে তোমাদের দেখাতে হবে, বা তোমরা যদি সরাসরি এই ম্যাথটি কমপ্লিট করো তাতে কোনো সমস্যা হবে না। এই ক্লাসে তোমরা যারা সংযুক্ত আছো নবম শ্রেণীর শিক্ষার্থীরাও যদি এই ক্লাসটি দেখো, তোমরা দেখবে যে উচ্চতর গণিতের 8.2 অনুশীলনী বা জেনারেল ম্যাথের 9.1 অনুশীলনী ম্যাথগুলো কিন্তু এখানে আছে। খুব সুন্দরভাবে তোমরা দেখলে বুঝতে পারবে। ফাহমিদা, ফাইজা, তুমি সংযুক্ত আছো, তোমরা অনেকেই আছো এই মুহূর্তে এই ক্লাসটিতে, তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। শাহিদ আহমেদ শিমুল, তুমি দিনাজপুর থেকে সবসময় আমার ক্লাসে সংযুক্ত থাকো। এমডি বিলাল হোসেন, ভোলা থেকে তুমি সংযুক্ত হয়েছো, আমি সকলকে তুমি বলে সম্বোধন করলাম। এখন দেখো সিম্পল একটি ম্যাথ আমরা কিভাবে তোমাদের সামনে সুন্দরভাবে প্রমাণ করব বা দেখাতে পারি, সেটি আমার জানার বিষয় বা তোমাদের একটু দেখানোর বিষয়। এখন তোমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান করার ক্ষেত্রে অবশ্যই বুঝতে পারছো যে উচ্চতর গণিতের ধারণাটা হয়ে যাচ্ছে, আবার দেখো আমাদের ইন্টারের ধারণাটা এখানে আমরা পেয়ে যাচ্ছি। এরপরে আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান তোমাদের সামনে একটু দেওয়ার চেষ্টা করব। একটু দেখে নিই, তোমাদের জন্য আমি ম্যাক্সিমাম দিন এই ফেসবুক লাইভে এসে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি। এসএসসি 2021 সালের পরীক্ষার্থীরা এই মুহূর্তে যারা আসো তাদের জন্য এই ক্লাসটি। তথাপি বলবো যে তোমরা এসএসসি পরীক্ষার জন্য শুধু বসে থেকে সময় নষ্ট না করে তোমরা চেষ্টা করবে যে ইন্টারের কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো তোমরা কমপ্লিট করবে। এখন আসো আমি তোমাদের সামনে ইন্টারেরই ম্যাথটি, আরেকটি ম্যাথ আছে যেটি এসএসসির উচ্চতর গণিতের সাথে মিল, সেটা আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। দেখো 1 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা ইন্টু দেখো কজ স্কোয়ার থিটা সমান আমরা কি দেখতে পাচ্ছি, সাইন টু দি পাওয়ার 4 থিটা ইন্টু 1 মাইনাস কট স্কোয়ার থিটা হোল স্কোয়ার আমরা দিয়ে দিলাম। খুব ভালো করে একটু দেখে নাও। তাহলে আমরা এই যে এই প্রমাণটা আমরা কিভাবে করব, তোমাদের এসএসসি এবং এইচএসসির মধ্যে পার্থক্য একটি, যে এসএসসি লেভেল যদি বলতে চাই যে হাই স্কুল লেভেল থেকে তোমরা ত্রিকোণমিতি যতটুকু জানো, অভেদাবলী বা সূত্রসমূহ তোমরা যা শিখে যাচ্ছ, এটার কিন্তু একটি স্ট্যান্ডার্ড লেভেল বজায় রেখেই কিন্তু ইন্টার ম্যাথগুলো করা হয়। যেমন আমি আগে তোমাদের দেখালাম যে ওয়ানটা আমরা কখন ইউজ করছি, আমাদের তিনটে অভেদ আছে, তিনটে অভেদে তো ওয়ান আছে। এখানেও দেখো আমাদের 1 মাইনাস 4 সাইন স্কোয়ার কজ স্কোয়ার সমান দেখো সাইন টু দি পাওয়ার 4 থিটা ইন্টু দেখো 1 মাইনাস কট স্কোয়ার থিটা হোল স্কোয়ার। এটা আমরা উচ্চতর গণিতের ম্যাথের সাথে যদি একটু কম্পেয়ার করি, একটু ডিপলি চিন্তা করে এই ম্যাথটি আমাদের দেখতে হবে। তো আসা যাক এই গাণিতিক সমস্যাটির সমাধান করার ক্ষেত্রে আমরা কিভাবে এগুবো। দেখো লেফট হ্যান্ড সাইড একটু দেখো 1 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা। আমাদের এখন কিভাবে আমরা এগুলো আমরা এর ডান পক্ষে যেতে পারবো। তো ওয়ানের সূত্র আমরা কি জানি বলো তো, যদি স্কোয়ারের সাথে কম্পেয়ার করি তাহলে আমরা এটা কি লিখতে পারি, দেখো তো সাইন স্কোয়ার থিটা প্লাস দেখো কজ স্কোয়ার থিটা সমান আমরা 1 জানি, কারণ আমাদের দ্বিতীয় পদে সাইন এবং কজ আছে। এটাকে আমরা নিঃসন্দেহে এইভাবে হোল স্কোয়ার রেখেও কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো। তোমরা অবশ্যই বুঝতে পারছো যে ওয়ানকে আমরা কতভাবে প্রকাশ করতে পারি। এখন আমাদের রাইট হ্যান্ড সাইডে দেখো কট আছে, আবার সাইন টু দ্য 4 থিটা আছে, তাহলে এখান থেকে আমরা কীভাবে মানটি পাবো। তো এটা যদি আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে কনভার্ট করতে চাই তাহলে কী হবে বলো তো, a স্কোয়ার প্লাস দেখো 2ab 2a দেখো b প্লাস আমরা কি লিখতে পারবো বলো তো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার থিটা মাইনাস দেখো 4 সাইন স্কোয়ার থিটা ইন্টু দেখো কজ স্কোয়ার থিটা। তাহলে এটি যদি ক্যালকুলেশন করি, সিম্পলিফাই করি, তাহলে আমরা কি পাবো দেখো সাইন টু দ্য 4 থিটা মাইনাস দেখো 2, এটি কিন্তু সদৃশ পদ, দ্বিতীয় পদ এবং চতুর্থ পদ, মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু দেখো কজ স্কোয়ার থিটা প্লাস এখানে আমরা পেয়ে যাচ্ছি দেখো কজ টু দ্য 4 থিটা পাচ্ছি। তাহলে এটা আমরা
লিখতে পারবো দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা এবার লিখতে চাই যে এ মাইনাস দেখো বি হোল স্কোয়ার, তাহলে আমরা এই যে ওয়ানকে কীভাবে চেঞ্জ করলাম দ্বিতীয় পদের মাধ্যমে, আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এবি ছিল, এটাকে ক্যালকুলেশন করে আমরা বীজগণিতিক ধারণার মাধ্যমে কিন্তু এই পর্যায়ে আসলাম। আমরা অনেক দূর চলে এসেছি। এখন লক্ষ্য করো ডান পক্ষে কি আছে দেখো তো, ডান পক্ষে আছে সাইন টু দ্য ফোর থিটা। আমি একটু দেখে নিই এই মুহূর্তে তোমরা কে কে সংযুক্ত আছো এই ক্লাসটিতে। তোমরা অনেকেই সংযুক্ত আছো দেখতে পাচ্ছি। জান্নাত, তুমি সালাম জানিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। অনেক শিক্ষার্থীরা আছো। এমডি বিলাল হোসেন ভোলা থেকে সংযুক্ত হয়েছো। নীরব রায়, তুমি সালাম জানিয়েছো। আরা আনম স্মৃতি, ওকে, থ্যাংক ইউ আল। আমি একটু তোমাদের কমেন্টস বক্সটা একটু দেখে নিই। তোমরা এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যাতে তোমাদের বন্ধুরা এই ক্লাসটি দেখতে পারে। সেই ক্ষেত্রে অনেক শিক্ষার্থীরা আছে, তোমরা যারা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা তৌহিদ একাডেমি ফেসবুক পেজে সংযুক্ত থাকো। আল রাশেদ, তুমি সালাম জানিয়েছো। এমডি আকবর হোসেন এইচএসসি 2022 শিক্ষার্থী, থ্যাংক ইউ। নাদিরা চৌধুরী, তুমি সিলেট থেকে সংযুক্ত হয়েছো, সালাম জানিয়েছো। আশিক বিল্লা অর্ক ফ্রম দিনাজপুর, থ্যাংক ইউ। অনেকে আছো সারা বাংলাদেশে বিভিন্ন জেলা শহর থেকে সংযুক্ত হয়েছো, বিভিন্ন বিভাগীয় শহর থেকে। এখন আসো আমরা এই 2 নম্বর প্রমাণটি দেখো যে বাম পক্ষ থেকে ডান পক্ষে আমরা কিভাবে যেতে পারি। আমাদের এখানে কি আছে বলো তো, সাইন টু দ্য ফোর থিটা আছে। তাহলে আমরা এখন বন্ধনের মধ্যে যদি সাইন স্কোয়ার কমন নিই তাহলে কি হতে পারে দেখো, আগে যে একটি গাণিতিক প্রবলেম দেখাচ্ছিলাম ওখানে দেখো কট হয়ে যাচ্ছিল, এখানে দেখো সেই সিচুয়েশন হচ্ছে আমরা যে কমন নিচ্ছি। তোমরা জেনারেল ম্যাথে উদাহরণ ছিল যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান 16 mn, সেই টাইপের ম্যাথ। দেখো সাইন স্কোয়ার কমন নিলে এখানে 1 থাকে, আবার সাইন স্কোয়ার থিটার সাথে এই রাশিটি গুণ করলে শুধু কজ স্কোয়ার থিটা হবে। তাহলে আমরা এটা কি লিখতে পারবো দেখো, আমরা যদি বর্গ থেকে এটি বাইরে বের করে আনি তাহলে সাইন টু দ্য ফোর থিটা হবে, আর এখানে হবে 1 মাইনাস দেখো এটা আমরা পেয়ে যাচ্ছি দেখো কট স্কোয়ার থিটা। আমরা ডান পক্ষ খুব ইজিলি পেয়ে গেলাম যে লেফট হ্যান্ড সাইড সমান দেখো রাইট হ্যান্ড সাইড। সো এসএসসি 2021 বা 22 সালের শিক্ষার্থীরা তোমরা যেহেতু ঘরে বসে আসো এই মুহূর্তে চিন্তা করছো কিভাবে পড়াশোনা করবে, ইন্টার ম্যাথের পাশাপাশি দেখো এসএসসি লেভেলের ম্যাথ কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারছো। তোমরা এই ম্যাথগুলো বারবার যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের ত্রিকোণমিতির যে বেসিক বিষয়গুলো বা ত্রিকোণমিতির যে ধারণাগুলো একটু ক্লিয়ার হয়ে যাবে, এটি হলো বড় কথা। তোমরা যদি এখন দেখো পরবর্তী আরেকটি গাণিতিক সমস্যার সমাধান আমি তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করছি। তোমরা খুব মনোযোগ সহকারে এই গাণিতিক সমস্যাটির সমাধান দেখার চেষ্টা করো। দেখো এখন আসো আরেকটি গাণিতিক সমস্যা সমাধান করে দিব, তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করবে। খুব সিম্পল ম্যাথ। তোমরা হায়ার ম্যাথের 8.2 অনুশীলনের তোমরা রুটের কিছু ম্যাথ পেয়েছিলে 6 নম্বর গাণিতিক সমস্যার। এই 6 নম্বর গাণিতিক সমস্যার সমাধানগুলো দেখলে বুঝতে পারবে খুব কাছাকাছি এই ম্যাথগুলো। এখন আসো আমি 3 নম্বর যে গাণিতিক সমস্যাটির সমাধান দেওয়ার চেষ্টা করব। আমাদের লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো তো, লেফট হ্যান্ড সাইড আছে দেখো সাইন থিটা প্লাস সেক থিটা, সাইন থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার প্লাস দেখো এখানে কি আছে কস থিটা প্লাস আমরা দেখতে পাচ্ছি কত বলো তো কসেক থিটা, আমরা হোল স্কোয়ার আমরা পাচ্ছি। এটি সমান আমাদের দেখাতে হবে যে 1 প্লাস সেক থিটা ইন্টু কসেক থিটা দেখো হোল স্কোয়ার। এটা আমরা কীভাবে দেখাবো একটু মনোযোগ সহকারে যদি দেখো তাহলে আমাদের এই গাণিতিক সমস্যাটির সমাধান আমরা কিভাবে পেতে পারি সেটি হলো বড় কথা। আমরা রাইট হ্যান্ড সাইডে সেক থিটা এবং কসেক থিটা পাচ্ছি, তাহলে আমি যদি এখন এই লেফট হ্যান্ড সাইডের সাইন থিটা প্লাস দেখো সেক থিটা হোল স্কোয়ার প্লাস দেখো কস থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা, এটা দেখো যদি একটু রাখতে চাই তাহলে এইখানে যদি আমি সাইন থিটা আমি যদি রাখি তাহলে কি হতে পারে দেখো
এখানে সাইন থিটা, এখানে যদি কসেক থিটাকে আমরা যদি ভাঙি তাহলে এখানে দেখো সাইন থিটা কমন নিলে কী হয় 1 প্লাস দেখো আমরা লিখতে পারবো কি বলো সেক থিটা বাই দেখো সাইন থিটা। আমাদের ওখানে রাইট হ্যান্ড সাইডে কি আছে বলো তো সেক থিটা ইন্টু কসেক থিটা। তাহলে আমি এটাকে এইভাবে স্কোয়ার আকারে রাখলাম, একটু দেখে নাও। এখানে আমি কি লিখতে পারি দেখো, এখানে যদি কস থিটা আমরা কমন নিই তাহলে আমরা কি লিখতে পারবো দেখো, এখানে 1 থাকবে আর এখানে থাকবে দেখো কসেক থিটা থাকলো, আর এখানে কস থিটা নেওয়ার কারণে আমাদের হরে কস থিটাটা রাখতে হবে, কারণ অতিরিক্ত আমরা যে কমন নিয়েছি আবার গুণ করলে এই রাশিটি যাতে পাওয়া যায়। এখানেও দেখো সাইন থিটা কমন নিয়েছি, তাহলে আমরা একটু দেখি এটা ক্যালকুলেশন করলে কি হতে পারে। সাইন স্কোয়ার থিটা ইন্টু দেখো 1 প্লাস, তাহলে 1 বাই সাইন সমান কসেক পাবো, আর এখানে সেক আছে দেখো, তাহলে সেক থিটা ইন্টু দেখো 1 বাই সাইন সমান আমরা এটি কসেক থিটা লিখতে পারবো, এটা হোল স্কোয়ার দিলাম। এরপর দেখো আমরা স্কোয়ার আকারে যদি এটি বাইরে নিয়ে আসি তাহলে কস স্কোয়ার থিটা হলো, আর এখানে 1 প্লাস দেখো কসেক থিটা তো থাকলো 1 বাই কস থিটা সমান আমরা অবশ্যই সেক থিটা লিখতে পারবো, আর এখানে দেখো কসেক থিটা আমরা রেখে দিলাম, স্কোয়ার দিলাম। আমি একটু দেখে নিই তোমরা এই মুহূর্তে অনেকে খুব সম্ভবত সংযুক্ত হয়েছ, তোমাদের সকলকে ধন্যবাদ জানি। রাকিবুল ইসলাম, সাজিদ তুমি সালাম জানিয়েছো, ওয়ালাইকুম সালাম। স্কোয়ার হবে স্যার, কোথায় স্কোয়ার দেওয়ার কথা বলছো আমি একটু দেখে নিই, কোথায় স্কোয়ার হতে পারে আমাকে বলেছো। স্কোয়ার হবে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড বাম হাত পক্ষ। আচ্ছা কি লিখছো আমি জানি না, থ্যাংকস স্যার। অনেকে আসো, আমি একটু দেখে নিই তোমরা কি বলতে চাচ্ছ। খুব সম্ভবত স্কোয়ার তো দিয়েছি, কোথায় স্কোয়ার হবে, সবগুলোতে ঠিক আছে, জানি না তোমরা কি বলতে চাচ্ছ। রাকিবুল ইসলাম, রাকিবুল তুমি কি বলতে চাচ্ছ, থ্যাংক ইউ। নীলাদ্রি চৌধুরী, থ্যাংকস নীলাদ্রি, তুমি সংযুক্ত আছো। একটু দেখে নিই, তো লক্ষ্য করো আমরা অলরেডি প্রমাণের অনেক দূর চলে এসেছি। আমরা এখন যদি এই 1 প্লাস সেক থিটা ইন্টু কসেক থিটা যদি কমন নিই, এটা আমরা এইভাবে রাখলাম দেখো 1 প্লাস সেক থিটা ইন্টু দেখো কসেক থিটা আমরা নিয়ে রাখলাম, স্কোয়ার থাকলো। আর এখান থেকে আমরা যখন এই দুইটা রাশি কমন নিব এটা পেয়ে যাব দেখো সাইন স্কোয়ার থিটা, আর এখানে দেখো আমরা পাবো দেখো কজ স্কোয়ার থিটা। তাহলে খুব সহজে দেখো এ একটি রাশি দুইটি রাশি থেকে 1 প্লাস সেক থিটা ইন্টু কসেক থিটা হোল স্কোয়ার কমন নিয়েছি, তাহলে আমাদের প্রথম পদে থাকবে সাইন স্কোয়ার থিটা আর দ্বিতীয় পদে থাকবে দেখো কজ স্কোয়ার থিটা। তাহলে এটা সমান 1 আমরা লিখতেও পারি, না লিখলে কোনো সমস্যা নেই, একটু দেখে নাও। ওকে, হোল স্কোয়ার অর্থাৎ আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে যাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি দেখো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, আমরা প্রমাণ যেহেতু চেয়েছে আমরা প্রমাণটা লিখে দিলাম, একটু দেখে নাও। ওকে, এখন আমরা এর পরবর্তীতে কোনো একটি গাণিতিক সমস্যার সমাধান আমরা দিতে পারি কিনা একটু দেখে নিই। ওকে, এরপরে আমরা ইজিলি আরেকটি গাণিতিক সমস্যার সমাধান আমরা করতে পারি। এরপরে আরেকটি গাণিতিক সমস্যার সমাধান আমি দেখো তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তোমরা একটু দেখে নাও, বোর্ডটা দেখলে অবশ্যই বুঝতে পারছো এই গাণিতিক সমস্যা সমাধান ইজিলি তোমরা করতে পারবা। তোমাদের শুধু বলবো তোমরা ধৈর্য সহকারে এই গাণিতিক সমস্যাগুলোর সমাধান করার ক্ষেত্রে একটু ধৈর্য ধরে থেকো, তাহলে দেখবা যে অনেক সুন্দরভাবে এই সমস্যার সমাধান তোমরা করতে পারবে। ওকে, এখন আসো আরেকটি গাণিতিক সমস্যার সমাধান দিব আমি, তোমরা নিঃসন্দেহে এটি তুলতে পেরেছো। দেখো এখন আমি আরেকটি প্রবলেম তুলে নিই। এখানে ওভারঅল এই ক্লাসের মাধ্যমে তোমাদের বলতে চাই যে এসএসসি 8.2 অনুশীলনী যে ম্যাথগুলো আছে 8.2 এর এই ম্যাথগুলো বারবার তোমরা প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। 4 নম্বর গাণিতিক সমস্যাটি একটু দেখে নাও। 4 নম্বর গাণিতিক সমস্যা আছে যে সাইন স্কোয়ার থিটা সমান 1 প্লাস দেখো কট স্কোয়ার থিটা। এরপরে আছে আমরা যদি দেখি
কজ স্কোয়ার থিটা সমান 1 প্লাস দেখো ট্যান স্কোয়ার থিটা সমান আমাদের 2 এখানে দেওয়া আছে। তাহলে এই গাণিতিক সমস্যাটির সমাধান খুব সুন্দরভাবে তোমরা করতে পারবে ইনশাল্লাহ, আশা করা যায়। তাছাড়াও তোমাদের যদি বলতে চাই, এসএসসি তোমাদের 8.2 অনুশীলনী যে ম্যাথ আছে, 8.2 অনুশীলনী ম্যাথগুলো বারবার তোমরা প্র্যাকটিস করবে, তাহলে দেখবে অনেক সহজ লাগবে তোমাদের এই ম্যাথগুলো সমাধান করার ক্ষেত্রে। তোমাদের আরেকটু বলে দিই, তোমরা যদি দেখো এখানে 8.2 অনুশীলনের 6-এর যে ম্যাথগুলো আছে, এই 6-এর ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করবে। এসএসসি 8.2 এর 6 থেকে 11 পর্যন্ত এই ম্যাথগুলোই তো তোমরা বারবার পরীক্ষাতে পাবে। সেটার সাথে মিল করেই কিন্তু আজকের এই ক্লাসটি তোমাদের সামনে আপলোড করার চেষ্টা করছি। একটু দেখে নাও লেফট হ্যান্ড সাইডটা আমরা কীভাবে লিখতে পারি। সাইন স্কোয়ার থিটা 1 প্লাস দেখো কট স্কোয়ার থিটা প্লাস দেখো কজ স্কোয়ার থিটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম। এখন আসো দেখো আমরা এটা শুধু 2 কীভাবে পেতে পারি। আমাদের একটি জিনিস মনে রাখার দরকার, দেখো 1-এর সাথে যদি সাইন স্কোয়ার গুণ করি, এখানে 1-এর সাথে কজ স্কোয়ার গুণ করলে তাহলে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান 1 পাবো। তাহলে গুণ যেহেতু করব, তাহলে সাইন স্কোয়ার থিটার সাথে কট স্কোয়ার থিটা গুণ করব, তাহলে কজ স্কোয়ারের সাথে ট্যান স্কোয়ার গুণ করব, তাহলে সাইন স্কোয়ার কজ স্কোয়ারের সাথে ক্যালকুলেশন করে আরেকটু 1 পেতে পারি। তাহলে আমরা একটু দেখে নিই, এটা যদি গুণ করি তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস দেখো সাইন স্কোয়ার থিটা ইন্টু দেখো কট স্কোয়ার থিটা, এখান থেকে আমরা কি পেতে পারি, কজ স্কোয়ার থিটা প্লাস দেখো কজ স্কোয়ার থিটা ইন্টু আমরা এটাকে ট্যান স্কোয়ার থিটা লিখতে পারবো। তোমরা মনোযোগ সহকারে দেখো, আমি দুইটি রাশি এখানে শুধু গুণ করে দিয়েছি। আমি একটু দেখে নিই তোমরা এই মুহূর্তে কে কে সংযুক্ত আছো। লাবিবা নাদিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, থ্যাঙ্কস। আশিক বিল্লাহ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এমডি আকবর হোসেন স্যার, উপর থেকে থার্ড লাইন একটু এগেন বলেন, কোন ম্যাথের কথা বলছো অ্যাকচুয়ালি বুঝতে পারছি না, জানি না তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কি না। নাদিরা চৌধুরী, ওকে, অনেকে আসো তোমরা বলেছো উপর থেকে থার্ড লাইন দেখা যাচ্ছে না, খুব সম্ভবত ক্যামেরাতে একটু প্রবলেম হচ্ছে, তোমরা একটু দেখে নাও। মনে হয় এখন দেখা যাচ্ছে কিনা। স্যার উপর থেকে থার্ড লাইন একটু এগেন বলবেন। তোমরা আবার এই ক্লাসটি ইউটিউবে তোমরা পাবে, ইউটিউবে তোমরা আবার একটু দেখে নিও। আমি মূলত চেষ্টা করছি দেখো থার্ড লাইনটি কীভাবে পেলাম, উপর থেকে এই থার্ড লাইন। অ্যাকচুয়ালি আমি এই সাইন স্কোয়ার থিটার সাথে দেখো এই রাশিটি গুণ করেছি, কজ স্কোয়ার থিটার সাথে দেখো এই রাশিটি গুণ করেছি। আমাদের রাইট হ্যান্ড সাইড যেহেতু এখানে 2 আছে, তাহলে আমরা এখান থেকে কি কি পেতে পারি দেখো, এখান থেকে পেতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস দেখো কজ স্কোয়ার থিটা পেলাম। আর এই রাশিতে আমরা কি করতে পারি দেখো, এই রাশিতে সাইন স্কোয়ার থিটা ইন্টু দেখো এটা আমরা কটকে ভেঙে কি লিখতে পারি, কজ স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। আর এখানে আমরা কজ স্কোয়ার থিটা রাখলাম, ট্যানকে ভেঙে আমরা কি লিখতে পারি দেখো সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা লিখবো। ওকে, তাহলে প্রথম পদ আর এই তৃতীয় পদ এক জায়গায় আমরা লেখার পর একটি সূত্র আসছে দেখো 1। আর এখান থেকে যদি আমরা একটু লোয়েস্ট টার্ম করি, যেটা আমরা লঘিষ্ঠকরণ বলি, তাহলে এখান থেকে পাবো দেখো কজ স্কোয়ার থিটা প্লাস দেখো সাইন স্কোয়ার থিটা, এটা পেয়ে যাচ্ছি 1 প্লাস দেখো 1 পেলাম। আমরা একটু লিখে দিতে পারি যে সাইন স্কোয়ার থিটা প্লাস দেখো কজ স্কোয়ার থিটা সমান 1 আমরা লিখে নিলাম। তাহলে আমরা খুব সুন্দরভাবে এখানে 2 পেয়ে যাচ্ছি। তাহলে রাইট হ্যান্ড সাইড, এই ম্যাথগুলো তোমাদের এসএসসি লেভেলের জন্য একটু জটিল হলেও ইন্টারে একদম সিম্পল ম্যাথ। তোমরা ইন্টার ফার্স্ট ইয়ারে উঠেই কিন্তু দেখবে যে ত্রিকোণমিতির এই অভেদাবলী প্রমাণগুলো এসএসসির সাথে মিল করেই কিন্তু তোমরা বিভিন্ন রাইটারের বইয়ে তোমরা ষষ্ঠ অধ্যায় এই ম্যাথগুলো তোমরা পেয়ে থাকবে। ওকে, তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা অনেকেই এই ক্লাসটিতে সংযুক্ত আছো। আমি পরবর্তীতে চেষ্টা করব আমার প্রিয় শিক্ষার্থীদের জন্য এই টাইপের ক্লাসগুলো আপলোড দেওয়া, এবং তোমরা শুধু মনে রাখবে যে সুন্দরভাবে তোমরা পড়াশোনা করবে, সুন্দরভাবে পড়াশোনা করার মাধ্যমেই কিন্তু
তোমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট, এই কাঙ্ক্ষিত রেজাল্ট তোমরা অর্জন করতে পারবে। এবং এসএসসিতে বাসায় বসে না থেকে চেষ্টা করো যে তোমরা সুন্দরভাবে পড়াশোনা করে ভালোভাবে রেজাল্ট যাতে করা যায় সেটি চেষ্টা করো। আমি এখন তোমাদের সামনে আরেকটি গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আল রাশেদ তুমি সংযুক্ত হয়েছো দেখতে পাচ্ছি। আমি 5টি গাণিতিক সমস্যার সমাধান একটু দেওয়ার চেষ্টা করব, একটু দেখে নাও। এরপরে 5 নম্বর গাণিতিক সমস্যাটা দেখো। অ্যাকচুয়ালি ত্রিকোণমিতির এই ম্যাথগুলো আমরা যে অভেদাবলী আছে এই অভেদাবলীগুলো বারবার আমরা কীভাবে প্র্যাকটিস করব এটি মূলত আমি তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি, একটু দেখে নাও। 5 নম্বর আরেকটি ম্যাথ দেখো। এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো, 1 + 2 sin থিটা ইন্টু দেখো cos থিটা বাই আমাদের আছে দেখো sin থিটা প্লাস দেখো cos থিটা, এটা আছে। খুব ভালো করে একটু দেখে নাও। আমাদের এর পরবর্তীতে আছে যে cot থিটা প্লাস tan থিটা, আর রাইট হ্যান্ড সাইডে আমরা দেখতে পাচ্ছি sin থিটা ইন্টু দেখো cos থিটা, এরপর sin থিটা প্লাস দেখো আমরা sin থিটা প্লাস cos থিটা আমরা কিভাবে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে পেতে পারি। একটু মনোযোগ সহকারে তোমরা যদি দেখো, এই ম্যাথটির সমাধান করার ক্ষেত্রে অবশ্যই আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে, আমরা লবে কি পেতে পারি দেখো। লবে 1কে আমরা যদি ভাঙি, আমি সরাসরি লেফট হ্যান্ড সাইড লিখে দিচ্ছি, তাহলে 1 সমান আমরা লিখতে পারবো দেখো sin স্কয়ার থিটা প্লাস দেখো cos স্কয়ার থিটা। কারণ এখানে আগের ম্যাথ কয়েকটি আমি সলভ করে দিয়েছি, ওগুলোর সাথে একটু যদি কম্পেয়ার করা যায় তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার আমরা পেয়ে যাব। আর আমাদের রাইট হ্যান্ড সাইডে দেখো সাইন আর cos থিটা আছে, এখানে cot আর tan আছে, তাহলে হরে আমরা সাইন থিটা প্লাস cos থিটা দেখো এখানে রেখে দিব। একটু দেখো এইটাকে আমরা একটু বিশ্লেষণ করব, cos থিটা বাই সাইন থিটা প্লাস দেখো টেনকে বাংলায় সাইন থিটা বাই আমরা cos থিটা এটা লিখতে পারবো। তাহলে লবে দেখতে পাচ্ছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার সূত্র, দ্যাট মিন্স সাইন থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার লিখতে পারবো। আর এখানে দেখো সাইন থিটা প্লাস cos থিটা এখানে থাকলো। ওকে, এখানে আমরা লবে দেখো সাইন থিটা প্লাস cos থিটা এখানে আছে, এখানে লবে দুইটি আছে, হরে একটি আছে। আমরা লোয়েস্ট টার্ম করলে কিন্তু রাইট হ্যান্ড সাইডে সাইন থিটা প্লাস cos থিটা পেয়ে যাচ্ছি। বাট এইখানে আমরা যদি লসা করি আমরা যেটা পাবো দেখো সাইন থিটা ইন্টু দেখো cos থিটা, তাহলে আমরা cos স্কয়ার থিটা পাচ্ছি প্লাস দেখো এখানে সাইন স্কয়ার থিটা পেয়ে যাচ্ছি। নিঃসন্দেহে তোমরা বাম পক্ষের হরে যে রাশিটি আছে রাশিটি দেখো একটু আমি বিশ্লেষণ করে তোমাদের লেখার চেষ্টা করছি। তাহলে লবে আছে দেখো সাইন থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার, হরে আছে সাইন থিটা প্লাস cos থিটা, অর্থাৎ এটিকে যদি a প্লাস b হোল স্কয়ার আর এটাকে যদি a প্লাস b ধরি তাহলে a প্লাস b থাকলো। তাহলে লোয়েস্ট টার্ম করলে আমাদের কী হবে দেখো, লবে থাকবে সাইন থিটা প্লাস cos থিটা, সাইন থিটা প্লাস দেখো cos থিটা লবে থাকবে, আর হরে এটা আমাদের লোয়েস্ট টার্ম করার কারণে চলে গেছে। আর এখানে শুধুমাত্র আমরা পাবো দেখো 1 বাই এখানে আমরা কি পাবো বলো সাইন থিটা ইন্টু দেখো cos থিটা পেয়ে যাচ্ছে, কারণ এইটার এটা লোয়েস্ট টার্ম করার কারণে কিন্তু হরে সাইন থিটা প্লাস cos থিটার নেই। অর্থাৎ আমরা যেটি বলি কাটাকাটি করে চলে গেছে। আমরা কিন্তু এখন বিপরীতকরণ করে দিলেই কিন্তু আমরা পেয়ে যাব দেখো, বিপরীতকরণ করলে আমরা কি পাবো সাইন থিটা ইন্টু দেখো cos থিটা, আর লবে কিন্তু অলরেডি সাইন থিটা ইন্টু cos থিটা থাকলো, মাস্ট বি ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে আমরা এটা এভাবে লিখে দিব। তাহলে আমরা কাঙ্ক্ষিত যে রেজাল্ট এই রেজাল্ট আমরা পেয়ে যাচ্ছি। সো তোমাদের মনে রাখতে হবে ইন্টারের এই ম্যাথগুলো তোমরা ইন্টার ফার্স্ট ইয়ারে অলরেডি অনেক ম্যাথই তোমরা প্র্যাকটিস করছো, কারণ এসএসসি 2021 সালে যে সকল শিক্ষার্থীরা তোমরা আসো তাদের অনুরোধ করব মেন বইয়ের প্রতিটি গাণিতিক প্রবলেম সুন্দরভাবে সমাধান করেই কিন্তু এই ম্যাথগুলো কমপ্লিট করবে, তাহলে দেখবে তোমাদের ইজি লাগবে। আমি চেষ্টা করলাম আজকে 5টি গাণিতিক সমস্যার সমাধান দেওয়া। এর পরবর্তীতে আমি ধারাবাহিকভাবে এসএসসি 8.2 বা 8.1 to 3 সাথে মিল করে যে ধরনের ম্যাথগুলো আছে
সেই ম্যাথগুলোর সূত্র আলোচনা করে ইন্টার ম্যাথগুলো আপলোড করার চেষ্টা করব। আমি অনুরোধ করব এসএসসি যারা 2021 সালে পরীক্ষা দিবে বা 2022 সালে পরীক্ষা দিবে বা নবম শ্রেণীর শিক্ষার্থীরা যারা এই মুহূর্তে এই ক্লাসটিতে সংযুক্ত আসো বা ইন্টারে যারা আসো তারাও এই ক্লাসটি দেখতে পারো। ত্রিকোণমিতির যে বেসিক বিষয়, ত্রিকোণমিতির যে ব্যাপকতা, এগুলো প্রচুর পরিমাণ প্র্যাকটিস করা লাগে, নইলে কিন্তু অ্যাকচুয়ালি কাঙ্ক্ষিত যে আমাদের প্রমাণ বা মান এগুলো পাওয়া যায় না। এজন্য অনুরোধ করব যে ত্রিকোণমিতির ম্যাথ বারবার প্র্যাকটিস করবে এবং ইন্টারে হিউজ পরিমাণ সূত্র আছে, বারবার একই কথা এর আগেও বলেছি। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনুরোধ করব তৌহিদ একাডেমি ফেসবুক পেজের মাধ্যমে আমি এই ক্লাসগুলো আপলোড করছি, এই ক্লাসগুলো আবার আমি তোমাদের ইউটিউব চ্যানেলে দিব। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী আবার লাইভ সেশনে আসব সেই প্রত্যাশায় আজকের এই ক্লাসের ইতি টানলাম। আল্লাহ হাফেজ।